হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর 3 যে বেঙ্গলি সিলেবাস রয়েছে, সেই সিলেবাস নিয়ে কিন্তু আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে পুরো বিস্তারিতভাবে আলোচনা করবো, মানে তোমাদের কি কি বিষয়, কোথা থেকে কি কি পড়তে হচ্ছে। ঠিক আছে, তাই তোমরা অবশ্যই ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ অবধি দেখবে। ক্লাসটি শুরু করার পূর্বে আগে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। তোমরা যা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার কোর্স ফি কি রাখা হচ্ছে সেটা বলে দিচ্ছি। মেজরের জন্য আছে 1199, তার সঙ্গে যারা মাইনর কোর্সের পড়ছো তাদের জন্য রাখা হচ্ছে 699 কোর্স ফি। আর আমাদের কোর্সে তোমরা যদি অ্যাডমিশন নাও, যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে এখানে পাবে তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, তার সঙ্গে হাই কোয়ালিটির নোটস, তার সঙ্গে পাচ্ছ তোমরা 100% কমন সাজেশন। ঠিক আছে, এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল। এখন আমি সিলেবাসের আলোচনায় কিন্তু চলে যাচ্ছি। দেখো তোমাদের যে সিলেবাস রয়েছে, সিলেবাসের সবার প্রথমে তোমরা টাইটেলটা জেনে নাও। কি টাইটেল রয়েছে, তোমাদের কোন জায়গা থেকে পড়তে হচ্ছে। সেটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ যে রয়েছে, এখান থেকে কিন্তু তোমাদের পড়তে হচ্ছে, মানে বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যে থেকে আধুনিক যুগে সেই সমস্ত বিষয় পড়ছে। দেখো কয়েকটা মডেলে ভাগ করে দেওয়া রয়েছে। প্রথমে মডিউল 1-এ চলে যাচ্ছি, তোমাদের গদ্য এবং প্রবন্ধ রয়েছে। আর এই গদ্য এবং প্রবন্ধ থেকে যে জায়গাগুলো পড়বে সেটা হচ্ছে শ্রীরামপুর মিশন, ফোর্ট উইলিয়াম কলেজ, মানে গদ্য সাহিত্য রয়েছে, এগুলো আমরা দেখব। শ্রীরামপুর মিশন, ফোর্ট উইলিয়াম কলেজ, বাংলা সাময়িক পত্রের উন্মেষ, যেখানে সংবাদ প্রভাকরের পূর্ববর্তী সময় যে রয়েছে সেই জায়গা থেকে কিন্তু তোমাদের পড়তে হচ্ছে। ঠিক আছে, মানে গদ্য সাহিত্যের যে বিষয়টা রয়েছে সেই পার্টের মধ্যে। তারপর দেখো বলছে রাজা রামমোহন রায় যে রয়েছে, এই রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত, প্যারীচাঁদ মিত্র, কালীপ্রসন্ন সিংহ, এদের গদ্য এবং প্রবন্ধগুলি কিন্তু তোমাদের পড়তে হচ্ছে। তারপর কি কি রয়েছে দেখো তোমাদের, তারপর রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিভিন্ন গদ্য সাহিত্যে তাদের অবদান, তার সঙ্গে তাদের প্রবন্ধগুলো, এগুলো কিন্তু পড়তে হচ্ছে। তারপর লাস্ট রয়েছে প্রমোদ চৌধুরী, বুদ্ধদেব, এই জায়গাগুলো তোমাদের টোটাল কিন্তু পড়তে হবে, মানে এই কবিদের সম্পর্কে, এই গদ্য সাহিত্যিক এবং প্রাবন্ধিকদের সম্পর্কে কিন্তু তোমাদের পড়তে হচ্ছে মডিউল 1-এ। ঠিক আছে, তো মডিউল 1-এ এই ছিল। এখন চলে আসে মডিউল 2-তে। কি বলছে এখানে, কাব্য কবিতার নাটক। এখান থেকে তোমাদের দেখো 3টা পার্ট করে দিয়েছে, ক খ রয়েছে। ঠিক আছে, সরি 2টো পার্টই আছে, কাব্য কবিতার নাটক। এখান থেকে তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে ঈশ্বরগুপ্ত যে রয়েছে, ঈশ্বরগুপ্ত, তার সঙ্গে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় বিভিন্ন যে কাব্য রয়েছে, নাটক রয়েছে, সেই জায়গাগুলো তোমাদের পড়তে হচ্ছে। তার সঙ্গে রয়েছে মধুসূদন দত্ত, বিহারীলাল চক্রবর্তী, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন নাটক, তারপরে তার কাব্যগুলো। ঠিক আছে, তারপরে কাজী নজরুলের যে নাটক কাব্যগুলো সেগুলো পড়তে হবে। তারপরে যাচ্ছে যতীন্দ্রনাথ সেনগুপ্ত এবং জীবনানন্দ দাশ, বিষ্ণুদে এবং সুভাষ মুখোপাধ্যায়, এদের তোমাদের কবিতাগুলো কিন্তু তোমাদের পড়তে হচ্ছে। তারপরে খতে দেখো এখানে বলে দিয়েছে মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, তার সঙ্গে গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, তার সঙ্গে বিজন ভট্টাচার্য, মানে এদের কবিতা। আর খয়ের মধ্যে আমরা দেখবো নাটক। ঠিক আছে, এখানে কবিতা রয়েছে আর এখানে রয়েছে নাটক। এইভাবে কিন্তু তোমাদের পড়তে হচ্ছে। এটা তোমাদের মডিউল 2-তে চলে গেল। ঠিক আছে, এবার দেখো তারপরে মডিউল 3-তে চলে যাচ্ছি। এখানে কি বলছে, তোমাদের উপন্যাস আর ছোট গল্প কিন্তু রয়েছে। এখান থেকে পড়বে তোমরা বাংলা উপন্যাসের উদ্ভব আর বিকাশ, তার সঙ্গে পরে পড়বে তোমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে রয়েছে তাদের উপন্যাস এবং ছোট গল্পগুলো সম্পর্কে। তারপর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় যে রয়েছে তাদের যে আর কি উপন্যাস গল্পগুলো রয়েছে, ছোট গল্প, সেগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। ঠিক আছে, আরেকবার তোমরা একটু দেখে নাও পারলে পরে। মডিউল 1, মডিউল 2 আর মডিউল 3 এখানে কিন্তু দেওয়াই আছে। ঠিক আছে, তাহলে আজকের আলোচনার বিষয় আমার এখানেই থাকছে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।